তেল ছাড়া যে ভাজি করা যায় এর একটা করাই দাও। ওনার একেবারে পরিপাক্য। আমাদের ওই বাড়িতে প্রচুর হইতো অনেক। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটি ভিডিওতে সবাইকে স্বাগত। এইটা দেখেন কি আমাদের গাছে আগে তো কয়েকটা লেবুর ডালা ভাঙা জলে পড়ে গেল, তখন তো কিছু নষ্টই হয়েছে। আজকে এই দুইটা পাড়াইছি, একেবারে পরিপাক্য। আমাদের ওই বাড়িতে প্রচুর হইতো, অনেক বড় গাছ ছিল। আর এখানে ছোট দুইটাই, মানে বড় দুইটা পাড়ছে, আরও গাছে আছে। এত সুন্দর গন্ধ, যাই হোক খুব মনে ভাল লাগতেছে আমার। যখন ঘুম থেকে উঠলাম তখন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, পরিষ্কার ছিল আকাশ। এরপরে চলে আসলো বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির কাজ করতেছে, আমাকে তো আমার কাজ করতেই হবে। আমি তো আর বৃষ্টির ভরসায় কখনো বসে থাকতে পারি না। বাড়ি থেকে যখন আসছিলাম তখন কিছু খারকোল গাছ নিয়ে আসছিলাম, সেটার গোড়া এখানে লাগিয়ে দিছিলাম। খুব সুন্দর মতো অনেক খারকোল গাছ হয়েছে আমার। আর এখানে আমার পুরনো একটা পুঁইশাক গাছ, এখান থেকে কিছু পাতা তুলে নিছি। অত বেশি ছড়ানো ছিটানো নেই, কিন্তু যতটা আছে আমার হয়ে যায়। এবছর এখন পর্যন্ত কিন্তু আমরা কিনি নাই পুঁইশাক। ওখান থেকে কিছু পুঁইশাক নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর ওই খারকোলের পাতাগুলো নিয়েছি। আমাদের বাড়িতে খারকোলের পাতা রসুন কালিজিরা দিয়ে ভর্তা করে। যেহেতু আমার শাশুড়ি রসুন খায় না, তার জন্য আমি শুধু কালো জিরা, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে নেব। সকালে আজকে রান্না করছি চাল কুমড়োর মুড়ি ঘন্ট। কোনো একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এটা খেতে এত ভালো হয়। আর তার সাথে আছে গরম গরম রুটি। স্যারে যেহেতু বাড়িতেই আছে, ও এই সমস্ত খাবার খেতে পছন্দ করে, তার জন্য আমিও করে নিছি। কিছু স্পাইস আমার ধুইতে হবে, কিন্তু রোদ্দুরের কোনো দেখা নাই, তো এটাকে এখন ঝেড়ে মুছে রাখবো, তারপর বাদবাকি কাজগুলো করব। আমি আমার কাজ করতে না করতেই স্যারে চলে আসছে বাজার থেকে। আজকে নিয়ে আসছি একটু ডিফারেন্স মাছ। এই ছোট সাইজের মাছগুলো বেশিরভাগ আমরা কিনি না, কিন্তু এগুলো খেতে না দারুণ লাগে। এটা আমাদের ওখানে বলে পোনা মাছ। তার সাথে নিয়ে আসছে পাবদা, আমার শাশুড়ি পাবদা মাছ বেশি খায়, কাঁটা খেতে পারে না বিদায়। আর নিয়ে আসছে বেশ অনেকখানি চিংড়ি মাছ। খুব ঝটফট কিছু রান্না করলাম। এখন ডিসাইড হলো আমরা একটু বাহিরে যাব। এখানে রান্না করছি পাবদা মাছের একটুখানি ঝোল করছি আমার শাশুড়ির জন্য, আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর আমার শাশুড়ির এই ভাজি হলে আর কিছু লাগে না। ঝটপট করে একটু হাত মুখ ধুয়ে নিলাম, একটুখানি বের হব। এটা আগে আমাদের ডিসাইড ছিল না, এখন না গেলেও হবে না। স্যারে আছে যেহেতু, বৃষ্টিও এই সময় কমে গেছে, তার জন্য ভাবলাম ঠিক আছে এখন চলে যাই। তো আমি না কোথাও যাওয়ার আগে আমি আর কিছু দিয়ে সাজুকাজু করি আর না করি, আমি যদি কাজল না পরি আমার ভালো লাগে না। খুব ইমার্জেন্সি না হলে আমি কখনো কাজল ছাড়া বেরই হই না। চলে আসছি একটা শাখার দোকানে। তো দোকানটা এখনও খুলে পারে নাই বিধায় পাশের একটা মন্দির আসছি। মন্দিরটা হচ্ছে নৃসিংহদেবের মন্দির। এটা শহরের ভিতরেই, এর আগে কখনো আসিনি। তো এই শাখার দোকানের পাশেই বিধে স্যারে বললো চলো এখান থেকে ঘুরে আসি। এসে দেখি বেশ বড় সড়ো একটা মন্দির, ওপেন, সহজে যাওয়া আসা যায়। দেখি এরপরে কখনো অনুষ্ঠান এখানে আসবো, খুব ভালো লাগছে এখানকার পরিবেশটা। আমি ঢাকাতে যখন এবার কেয়ার হসপিটাল দেখাতে গেলাম, তখন আসার সময় আমার বোনের বাসা হয়ে আসছি। তখন বাসায় যাওয়ার পরে আমার বোন আমার হাতে রূপো দিয়ে বাঁধানো যে শাখাটা, এটা দেখে খুব পছন্দ হয়েছে। তখন আমাকে বলছে, বুনু এরকম একজোড়া শাখা আমায় বাঁধিয়ে দিস। তাই ভাবলাম আজকে সময় করে গিয়ে একটু বাঁধিয়ে দিয়ে আসলাম। বাড়ি আসছি বেশ অনেকক্ষণ আগে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর স্যারে বলতেছে একটুখানি কফি, কোল্ড কফি করবা। আমি বললাম যে এখন মাত্র না খেলে, বললো খেতে ইচ্ছে করতেছে। তা আমি যেভাবে করি সিম্পল ওয়েতে বানালাম, আর বানাতে এসে দেখি কফিটা শেষ। কফির একটা প্যাকেট সেদিন নিয়ে আসা হয়েছে, বাট ঢালবো যে সেটা আর খেয়াল নাই। আমারটা চিনি ছাড়া করলাম, আর স্যারেরটা কিছুটা চিনি দিছি। ও চিনি কম খায়, কিন্তু ও কফি লাভার না, ও হচ্ছে চা লাভার। আমি দুধ ঘন করে জাল করে এভাবে না আইস ট্রেতে রেখে দিই। এরপর যতটা লাগে পরিমাণ মতো বের করে নিই, কারণ যেহেতু আমি কোল্ড কফি খেতে হেভি পছন্দ করি। আর আমার সাথে খেতে খেতে স্যারেও এখন পছন্দ করা শুরু করছে। আজকে কোনো ফ্যান্সি করছি না। অন্যদিন আমি কোকো পাউডার দিই, চকলেট সিরাপ দিই। আজকেও সব কিছুই দেবো না, সাদামাটাভাবে বানাবো, কারণ আমার না বানানোর ইচ্ছা ছিল না। সেদিন আমার ভাসুর আমাকে আইসক্রিম কিনে দিয়েছিল। আগের দিন একটা আইসক্রিম খেয়ে ফেলছে, একটা বাচ্চা আসছিল তাকে দিয়েছিলাম।
আর এই ছোট আইসক্রিম থেকে আমরা দুজনে না ভাগ করে নিছি। জানেন, সেদিন আমাকে সালমা আপু বলেছে যে আমের আইসক্রিমটা শেয়ার করতে। আমি কি করে শেয়ার করব, আমাদের নিজেদের গাছের আম তো শেষ। আর ভাবতেছি যে দেখি, স্যারে বললো যে আম অর্ডার দিবে, যদি সে রাজশাহী থেকে আম অর্ডার দেয় তাহলে অবশ্যই বানিয়ে দেখাবো আপুকে। আমার কাছে যে বরবটি হয়েছে ওই এখন পারলে ভালো হয়। আমি এখানে আসছি, স্যারে আমায় বলতেছে তুমি যাই দেখো তোমার বরবটি কিন্তু পাড়া সময় হয়ে গেছে। তো এখন পারবো না, কালকে বা পরশু দিন পারবো, তাহলে বেশি পারা যাবে। আজকে যে বাহিরে গেলাম, বাহিরে গিয়ে স্যারে আমার সাথে থাকলে তো কোনো প্রকারই ভিডিও করা যায় না। অনেকগুলো কাজ সারলাম। গেছিলাম স্বর্ণকারের দোকানে। আমি যখন বাড়ি গেলাম, বাড়ি না, আমি যখন ঢাকায় গেলাম এভার কেয়ার হসপিটালে আসার সময় আমার বোনের বাসায় গেছিলাম। তো তখন হচ্ছে দিদি আমার হাতের যে রূপোর বাঁধানো শাখা, কি ব্যাপার কোথা থেকে যেন আমার গায়ে প্রচুর পরিমাণে পিঁপড়া আসে। ও এই যে গাছটা থেকে, ফুল গাছটা। তো আমার হাতে যে শাখা বাঁধানো, এটা দেখে দিদির খুব পছন্দ হয়েছে। তখন বললো যে তুই যেখান থেকে বাঁধাইছিস সেখান থেকে বাঁধাই। আমি আগেও ঢাকা থেকে বাড়িতে দিদির শাখা বাঁধাইতে নিয়ে যেতাম, স্বর্ণ দিয়ে বাঁধাইতে যে। এবার রূপা দিয়ে খুব পছন্দ হয়েছে, সাথে বলছিল যে রূপার পলা বাঁধাবে, কিন্তু রূপার ভালো পলা, পছন্দসই পলা আমি পাইনি। ভাবছিলাম দিদির জন্য কিনলে সাথে আমিও একটা নেবো, কিন্তু পাইনি। গেল সেইটা। তারপর গেছি একটা সুরাক দেখতে, আমার একটা সুরাক ইমিডিয়েটলি দরকার, সেটাও স্যারকে নিয়ে গেছি, অর্ডার দিয়ে আসছে। আমি কাস্টমাইজ করে আনবো, আজকে যদি পছন্দসই হইতো আজকে নিয়ে আসতাম, কিন্তু হয় নাই। তারপর গেছি টিভি দেখতে। আমাদের যে টিভি, সেটার সেট আপ বক্স নাকি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেট আপ বক্সই মনে হয় বললো। তো এটা নষ্ট হয়ে গেছে, এই কারণে ডিশ লাইন আসে না, ওয়াইফাই চলে। তো তার জন্য একটা টিভি নেব, পুরোনোটা দিয়ে। তো দেখে আসছি, স্যারে এখন যাবে, ও আবার নিয়ে আসবে, ওরা বাসায় এসে সেট করে দিয়ে যাবে। এই গেল একটা। তারপরে গতকালকে আমাদের ছিল একটা বিয়ের ইনভিটেশন, সেখানে আমরা একটু যেতে পারিনি। আমরা যাব তার ঠিক আগ মুহূর্তে আমাদের বাড়িতে গেস্ট আসছে। তো গেস্ট রেখে তো আর যাওয়া যায় না, সেহেতু ওনাকে তো একটা গিফট দিতে হবে। উনি আবার আমার শাশুড়ির খুবই কাছের একজন মানুষ, ওনার ছেলের বৌভাত, তার জন্য স্পেশালভাবে তো দিতেই হবে। ব্যাপার হচ্ছে, যেহেতু আমাদের খুব কাছের মানুষ, তো আমি ভাবলাম যে কাঁসার একটা থালা দেবো। ওই কাঁসার একটা থালা কিনতে গেলে মিনিমাম 3500 টাকা লাগবে। আমার শাশুড়ি বলে কি, না তেল ছাড়া যে ভাজি করা যায় এর একটা করাই দাও। ওনার মাথায় এইটা কীভাবে ঢুকছে, যে কোনো বিয়ের অনুষ্ঠানেই হোক উনি একটা কথাই বলবে যে তেল ছাড়া ভাজা যায় এমন একটা করাই দাও। আমি ওনার অন্য কিছুতে রাজি বানাইতে পারি না। তো আজকেও একটা নিয়ে আসছি 1600 টাকা দিয়ে। তো আমার শাশুড়ি বলতেছে এর সাথে আর একটা কিছু দাও। তাই বললাম আর একটা তাহলে শাড়ি দিয়ে দেবো। একটা শাড়িও আনছি, আর একটা 1600 টাকা দিয়ে একটা ফ্রাই প্যান আনছি। ফ্রাই প্যানটা অনেক পছন্দ হয়েছে, ওইটা কিনতে যেয়ে আমার নিজের আর একটা পছন্দ হয়েছে। যাই হোক, এই হচ্ছে আমার আজকে। ও আরও ছিল, আরও কয়েকটা কাজ ছিল। স্যারের মায়ের ওষুধ আনলাম। বাহিরে গেলে কাজ করতে করতে পরে এনার্জি নষ্ট হয়ে যায়। যাই হোক, বাড়ি আসার পর হয়েছে বৃষ্টি। স্যারে মা দুজনেই ঘুমাইছে, আমি একটু উঠোন বইরা হাঁটতেছি, এখন বৃষ্টি নাই। আমাদের বাড়িতেই হুটহাট করে গেস্ট আসে, সবসময় যে ফোন করে আসে তা কিন্তু না। আর একজন মানুষের ঘরে সবসময় কিন্তু খাওয়ার জন্য সব কিছু থাকে না। তো আমি সবসময় চেষ্টা করি একটুখানি গুছিয়ে রাখতে, যাতে হঠাৎ করে কেউ আসলে সে যাতে খালি মুখে না যায়। তার জন্যই আমি ফ্রিজে রেখে দিছিলাম আমের পাল্প, এটা দিয়ে একটু ম্যাঙ্গো জুস টাইপের কিছু একটা বানিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লাইন এখন ক্লিয়ার হয়েছে, এত সময় ছিল না। ওকে। একটু আগে আমাদের টিভিটার এই সেট আপ করে দেওয়া গেল, নতুন টিভি নিলাম। কারণ ওই যে আবার দুদিন পরে যে আবার উল্টা পাল্টা হবে, তা আমাদের কিছুদিন ডিশের লাইনটা ছিল না। টিভি আনার পর ওদেরকে বললাম, ওরা লাইনটা ঠিকঠাক করে দেবে। খুব ভালোই হয়েছে। এই রোজ রোজ ই করে থেকে। আর জানেন, আজকে নতুন একটা বিষয় জানলাম যে কোথাও যদি এই লাইনের কোথাও যদি ঠান্ডা পড়ে কারো টিভি নষ্ট হয়,
তাহলে নাকি আমাদেরটা হবে। তো এ বললো যে ডিশের লাইনটা খুলে রাখবেন, সবসময় কি এটা মনে থাকে বলেন? তারপরে যতক্ষণ মনে থাকবে চেষ্টা করবেন। আর বিশেষ করে এবছর ভালো হয়েছে জানেন, বিশ্বকাপটা সকালের দিকে হচ্ছে, সাড়ে চলে যাওয়ার পরে দেখা হয় না, কিন্তু সকালবেলার খাবার দাবার আয়োজন করতে করতে, চা করতে করতে একটুখানি দেখি। আর আপনারা কে কোন দলের সাপোর্টার বলেন তো? আমারটা শেষে বলবো, কারণ যদি আমার দল ঠকে যায় তখন আর বলতে ভালো লাগবে না। মা দিচ্ছে সন্ধ্যা পূজা, আমার রাতের সামথিং একটু রান্না বান্না আছে, দেখি কতটা কি করি না করি। কালকে থেকে তো আবার অফিস শুরু হয়ে যাবে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই